নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো সবাই? সোনার সংসার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম, যেটা আমি কন্টিনিউ দিতে পারি না, টুকটুক করে চেষ্টা করছি ভিডিও দেওয়ার। সবাই পাশে থাকবেন এবং যেরকমভাবে পুরো ভিডিওটা দেখেন, শেয়ার করেন, সেরকম করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এদিন ছিল 22 তারিখ। তো আমরা সকালে উঠে ভাবছিলাম যে কী খাবো বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম আবহাওয়াটা মানে সকালের দিকে দুপুরের থেকে অনেক গরম কম আছে, তো ভাবলাম ফ্রিজে টুকটাক সবজি আছে, তাই দিয়ে খিচুড়ি বানিয়ে নিই। তো খিচুড়ি আর ডিম ভাজা করলাম, করে দাদাকেও খেতে দিয়েছিলাম। দাদা খেয়ে বলছিল খুবই সুন্দর খেতে হয়েছে। তারপর আমরাও খেয়ে নিলাম। নেওয়ার পরে এসে দেখলাম আম্মু অনেকটা মাছ কিনেছে একসাথে। আম্মু যখনই মাছ কেনে একসাথেই কেনে আমাদের বাড়িতে, তার কারণ হচ্ছে একসাথে কেটে ফ্রিজে রেখে দিলে প্রতিদিন অল্প অল্প করে রান্না করা যায়, তাতে অসুবিধা হয় না। সবাই তো ব্যস্ত থাকে, প্রতিদিন কাটাকুটি ঝামেলাটা থাকে না। যাই হোক, তারপরে ওখান থেকে মাছগুলো দেখলাম, দেখে এদিকে এসে দেখছি অনেক তার সাথে পাঁপড়ও কিনেছে। এই পাঁপড়গুলো মেনলি দেখি যে ট্রেনেতে খুব ভালো পাওয়া যায়। তো এখানেও বাড়ির কাছে একজন ব্যাপারী এসেছিল। তারপরে আমি এখানে বসে বসে অনেকগুলো পাঁপড় কিনেছে সেগুলো দেখছিলাম, এবং দেখতে দেখতে আমার এই ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই কালারিং পাঁপড়গুলো দেখে। এই কালারিং পাঁপড়গুলো আম্মিকে জেদ করতাম ছোটোবেলায় কিনে দেওয়ার জন্য। আমি বলতো কালার দেওয়া আছে, খেলে পেট ব্যথা করবে, আর আরও বেশি অ্যাট্রাক্ট করতো এর এই শেপগুলো, বিভিন্ন শেপের হতো তাই। যাই হোক, তারপরে দেখলাম রিয়ান মানে আমার ননদের ছেলে, ও মানে সবে সবে বসতে শিখছে, ওর 5 মাস এখনও কমপ্লিট হয়নি। তো ও বসতে পারছে ঠিকঠাকভাবে কি না সেইটা ভিডিও করছিল, এবং সুন্দর বসছিল এইটুকু বয়সে। তারপরে দুপুরের রান্নাবান্না জোগাড় করলাম, করার পরে দুপুরে রান্নাবান্না হলে তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে ভাবলাম আমরা বিকেলে একটা জায়গায় দরকার ছিল, সেখানের উদ্দেশ্যে আমি আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছি যাব বলে। আর এদিকে আমার জায়ের ছেলেও আমাদের সাথে যাবে বলে রেডি হয়ে চলে এসেছে। আর এই যে পুচকু, ও আমার ঘর থেকে ভায়াল নিয়ে দুটো হাতে করে নিয়ে ছুটছে, যে সবসময় এই কাজটাই করে, ও ড্রয়ার খুলে এটা নেবে, নিয়ে ছুটে ছুটে পালাবে। যাই হোক, তারপরে আমরা রেডি হয়ে তিনজনে মিলে বেরিয়ে গিয়েছিলাম আমাদের পার্সোনাল যে দরকার ছিল সেটা মিটিয়ে। তারপরে আমাদের যে দরকার ছিল, আমার শ্বশুরের যে চেম্বারটা সেটা আবার রিকনস্ট্রাকশন হচ্ছে, তো সেখানে মিস্ত্রি কাজ করছে, সেখানে কিছু কেনাকাটা ছিল, কথা বলার ছিল। এই যে দেখতে পাচ্ছেন এই দোকানটা এখন মানে একদম ভাঙাচোরা অবস্থায় রয়েছে, এখানকার কাজ চলছে। উপরে ছাদটা কমপ্লিট হয়ে গেছে, তার উপরে আবার ছাদ দেবে, তার জন্য মিস্ত্রিদের সাথে কথা বলা, আরও জিনিসপত্র কেনা, এগুলো করছিল। এবং আমরা দুজনে গাড়িতে বসে বসে বোর হচ্ছিল এবং খুবই গরম হচ্ছিল, সেই জন্য দুজনে বসে বসে চিপস খাচ্ছিলাম। আর আমার এই যে জায়ের ছেলে, ও বারবার বলছিল যে আমি যে চিপস খাচ্ছি এটা আমাকে ভিডিও করে দাও। আমি বললাম ঠিক আছে। যাই হোক, আমরা এইসব বসে বসে খাওয়া দাওয়া করতে করতে আড্ডা দিতে দিতে তারপরে দেখলাম আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই দুজনেই এই যে চলে এসেছে, এবং যা যা কেনা ছিল কিনে নিয়ে এসেছে। তারপরে ওরা ফাইনাল ওদের কাজ মিটিয়ে কথা বলে তারপরে জিনিসপত্র গুছিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল। মানে এখানে কাজ মিটিয়ে আমাদের যাওয়ার কথা ছিল যে একটু সাপুরজিতে ঘুরতে যাওয়া। সাপুরজিতে আমরা প্রায় সময়ই যেতাম, কিন্তু অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি। তার কারণটা হচ্ছে বুঝতে পারলাম যে আগে যেখানে দোকানের মানে খাবার দাবার এই ফুড স্টলগুলো ছিল, সেগুলো এখন অন্যদিকে শিফট হয়ে গেছে, এবং বিভিন্ন মানে বহুদিন যাওয়ার না কারণেই এই চেঞ্জেসটা আমরা এই প্রথম মানে এখনই নোটিশ করলাম। যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে এলাম সাপুরজিতে। ওখানে কিছু খাবার দাবার খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম, আর গিয়ে দেখলাম যে আমরা যে দোকানটায় খাবার দাবার খেতাম আমাদের পছন্দ ছিল, সেটা কোথায় হারিয়ে গেছে। মানে হারিয়ে গেছে মিন্স আমরা খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে এবং লোকের কাছ থেকে জিজ্ঞেস করে দেখলাম যে তার দোকানটা বন্ধ। খুবই মন খারাপ হয়ে গেছিলো। যাই হোক, আমরা আবার অন্য দোকান থেকেই খেয়েছি। আমরা এখানে গেলাম, গিয়ে টক ফুচকা, দই ফুচকা খাওয়া দাওয়ার পরে একটা এই ফ্রাইড আইটেমসের দোকানে চলে এসেছিলাম। সেখান থেকে আমরা বেশি ফ্রাইড কিছু খাইনি, মোমো খেয়েছিলাম। এবং আমি ওকে বারবার বলছিলাম তুমি কি মোমো খাবে, ও বলছিল আমাকে আগে স্যুপ দাও তারপর মোমো খাবো, খালি স্যুপ করছিলো। যাই হোক, অবশেষে স্যুপ চলে এলো। তারপরে আমরা এখান থেকে এই ডাল বড়াগুলো কিনেছিলাম, কিনে খাওয়া দাওয়ার পরে এখানে চলে এসেছিলাম আইসক্রিম খাবো বলে। এখান থেকে তিনজন তিনটে আইসক্রিম খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যাই হোক, বাড়িতে আস্তে আস্তে মনে হলো যে আমরা অনেকদিন একটা জিনিস খাওয়া হয়নি। এবং আমার ননদ সে তো যেতে পারেনি, ছোটো বাচ্চা বলে, তাকে জিজ্ঞেস করেছিলাম কী নিয়ে যাব, সেজন্য সে বলে সে ওই জিনিসটাই বললো, এটা খুব স্পেশাল আমাদের কাছে। এই যে দোকানের নামটা ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এই দোকানের বিরিয়ানি আমাদের মাস্ট লাগে। যাই হোক, এই দোকানের বিরিয়ানি কিন্তু আমার হাজব্যান্ড চলে গেছিলো, এবং আমরা বসেছিলাম। ওখান থেকে বিরিয়ানি নিয়ে ও ফিরে এলো, এবং আমরা বাড়িতে এসে সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে পাশে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।